আমরা বাবা হওয়ার পর সন্তানকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 বছর 2 বছর বুঝানোর পরে অধৈর্য হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আমরা চিন্তা করি হুজুর আমার মনে হয় কথায় কোনো কাজে আসে না, আমার মনে হয় সন্তানটা হেদায়েত পাবে না, আপনি একটু বুঝান, না বুঝাইলে আমি তাকে ত্যায্য করে দিব, এমন সন্তান আমার দরকার নাই। ও ভাই, নবীওয়ালা জিন্দেগি যদি আমরা একটু ফিকির করে নেই, নবীওয়ালা জিন্দেগি কত সুন্দর, নবীর জিন্দেগি যদি আমরা চিন্তা করি, একটু গবেষণা করি, পয়গম্বর নূহ সন্তানকে 1 দিন না 2 দিন না লাগাতার 950 বছর দাওয়াত দেওয়ার পরে সন্তানকে বারবার বুঝায়, ও সন্তান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের উপর ঈমান আনো, আল্লাহর তাওহীদের উপর ঈমান আনো, একাত্মবাদের উপর ঈমান আনো, আমি নবীর উপর তুমি ঈমান আনো। কিন্তু কোনোভাবে কেন ঈমান আনেন নাই? আল্লাহ পাক নূহ নবীকে সম্বোধন করে ডাকে, সম্বোধন করে নূহ নবীকে ডাকে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। পয়গম্বর নূহ নবীকে আল্লাহ সম্বোধন করে বলে, ইয়া নূহ, হে পয়গম্বর নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, কেনানকে আপনি দাওয়াত দিতেছেন, আমি আল্লাহর একাত্মবাদের কথা বলতেছেন, আপনি নবীর উপর ঈমান আনার কথা বলতেছেন, না না, কেনান আপনার পরিবারের অন্তর্ভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে একজন দুরাচার, সে একজন পাপাচার। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, হে নবী আপনি আমার কাছে এমন জিনিস চাইবেন না যেই জিনিসের ইলম আপনার নাই। কি ইলম? আমি আল্লাহ ভালো করে জানি, কেনান কোনোভাবে ঈমান আনবেন না। হে নবী আপনি আমার কাছে আর চাইয়েন না, কেনানকে অনেক সময় দেওয়া হয়েছে। হে নবী শুনেন, ইন্নী আ'ইদুকা, আমি আপনাকে ওয়াজ করি, আমি আপনাকে উপদেশ দেই, আন তাকুনা মিনাল জাহিলিন, যাতে করে আপনি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হয়ে যান। এ বাবা, এখানে আমার বুঝার উদ্দেশ্য কি বুঝাইতে চাই? আমি বুঝাইতে চাই একজন বাবা হওয়ার পরে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর আমাদের সীমাবদ্ধতা না, যে 2 বছর সন্তানকে বোঝানোর পর সন্তান যদি ঈমান না আনে, সন্তান যদি সঠিক পথে না আসে, হেদায়েতের রাস্তায় যদি সন্তান না চলে, তাহলে সন্তানকে ত্যায্য করে দিব। বিষয়টা এমন না, সন্তানকে বারবার বুঝাইতে হবে। যতদিন আমার কুলায়, যতদিন আমার তৌফিকে থাকে, ততদিন আমি সন্তানকে দিনের কথা বলে যাব, নামাজের কথা বলে যাব, হেদায়েতের কথাই বলে যাব। এই জন্য আল্লাহ বলেন, হ্যাঁ ঈমানওয়ালারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। হে আমার বান্দা সকল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, মাপ চাও, ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কষ্ট হয়? আস্তাগফিরুল্লাহ। এমন একটা পুরস্কারের কথা বলে যাব, সামান্য অল্প সময় লাগে, 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগে। আস্তাগফিরুল্লাহ পড়লে 1 সেকেন্ড লাগে নাকি? 1 সেকেন্ড, সর্বনিম্ন 1 সেকেন্ড ধরলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি সময়ের প্রয়োজন হয় না। আমি যদি চেষ্টা করি 1 মিনিটে আমি 100 বারও পড়তে পারবো। পারবো কি পারবো না? আল্লাহ এমন একটা পুরস্কারের ঘোষণা আমাদেরকে করছেন, 1টা না 2টা না, লাগাতার 5টা পুরস্কার দিবেন। এমন পুরস্কার রে, আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, হে আমার বান্দা সকল, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার ঘোষণা করেন। আল্লাহ বলেন, 1 নম্বর পুরস্কার বান্দা আল্লাহ ঘোষণা করেন, ইন্নাহু কানা গফফারা। চিল্লায় বলতে পারবো আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নাহু কানা গফফারা। বান্দা আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবা, ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ।
গুনাহ করছি, অপরাধ করছি, অন্যায় করছি, জুলুম করছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলছি, আল্লাহর কাছে ক্ষমা চাই। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়ার নজরে ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করলা, অত্যাচার করলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করবেন। কেন মাফ করবেন? আল্লাহ পাক নিজের সিফাত, নিজের গুণগান বর্ণনা করেন। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু, আমি আল্লাহর মতো ক্ষমাশীল দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ালু দুনিয়াতে কেউ না। তাহলে 1 নাম্বার পুরস্কার কি বলতে পারবেন? কথা কয়, মনোযোগ দিয়ে শোনেন নাই মনে। 1 নাম্বার পুরস্কার কি? আস্তাগফিরুল্লাহর 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলি। হুজুর আসবে কিছুক্ষণের মধ্যে, হুজুর আসবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে নবীর নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না। নবীর সুপারিশ যদি আমরা পেতে চাই, নবীর শাফায়াত যদি আমরা পেতে চাই, নবীর শানে যদি আমরা দুরূদ না পাঠ করি, তাহলে কখনো কোশ্চিনকাল সুপারিশ পাওয়া সম্ভব। একজন বড় নেতার মন যদি আমি চাই, আমি একজন কর্মী, একজন বড় নেতার যদি মন আমি চাই, তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে ওই নেতাকে কিভাবে খুশি করা যায়, ওই নেতা কোন শব্দটা শুনলে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের মার্কা এইটা ওইটা মার্কা, যদি এভাবে বলতে পারি তাহলে আমার নেতা খুশি হবে। আমার নেতা এই শব্দটা শুনলে খুশি হয়, আমার নেতার প্রশংসা করলে আমার নেতা খুশি হয়। যিনি রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু নামটা শুনলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম, আমার নবী খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম শুনলে পড়ব তো ইনশাআল্লাহ। পড়লে সওয়াব কি? নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। কোন উম্মত যদি আমি নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে সেই উম্মতের আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে মনে আছেন 1 নাম্বার পুরস্কার? একজন বাবা সন্তানকে ইস্তেগফারের আমল শিখাবে। সে ইস্তেগফারের আমল 1 নাম্বার মনে আছে আপনাদের? 1 নাম্বার কি? জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, আয় বান্দা সকল, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, পড়ো আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলে, বান্দারে, যদি তোমরা ইস্তেগফারের আমল করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত আমার আপনার উপর নাজিল করবে। সুবহানাল্লাহ। বৃষ্টির ন্যায়। বৃষ্টি যখন পড়ে আমরা কি ফোঁটা গুনতে পারবো?
বলেন পারবো? কি পরিমাণ বৃষ্টি হয়, এমন সময় হয় কুমিল্লা সদর বা আশেপাশে যেগুলো শহর অঞ্চল, বৃষ্টি হওয়ার সাথে সাথে রাস্তায় পানি নেমে যায়। কি পরিমাণ পানি! আল্লাহ বলতেছে বান্দা আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের আমল যদি করতে পারো, বৃষ্টির ন্যায় রহমত তোমার উপর নাযিল হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার মানুষ টাকা পয়সার জন্য কতই না তুমি চিন্তা করো, কত যুবক গুম হয়ে যায়, কত যুবক সেই গেমের মাধ্যমে ইটালি যাওয়ার চিন্তা করে। যুবককে যদি আমি জিগাই, যুবক তোমার মনের আশা কি, তোমার মনের তামান্না কি, যুবক এক কথায় উত্তর দিয়া বলবে, হুজুর আমি টাকা চাই, টাকার প্রয়োজন, টাকা ছাড়া চলা যায় না। একজন চোরকে যদি আপনি জিজ্ঞেস করেন, কেন তোমার লেবাস তো খুব সুন্দর, তোমার মুখের ভিতরে দাঁড়িয়ে আছে, তুমি পাঞ্জাবি পরছো, এই লেবাস পরে তুমি কেন চুরি করতে গেলা? সে বলবে এই লেবাস পরলে মানুষ সন্দেহ করবে না, কারণ হুজুরদেরকে মানুষ বিশ্বাস করে। ঠিক কিনা? কথা কয় না, বিশ্বাস করে কিনা? সব হুজুর কি চোর? যারা চোর তারাই হুজুরদের লেবাস ধরে। ঠিক কিনা? যারা চোর তারাই হুজুরদের লেবাস ধরে। চোর কখনো হুজুর হতে পারে না, আবার হুজুরও কখনো চোর হতে পারে না। ঠিক কিনা? চিন্তা করে হুজুরদেরকে সবাই নিরাপদ ভাবে। হুজুরদেরকে সবাই কি ভাবে? নিরাপদ ভাবে, সবচাইতে আমানতদার মনে করে। এজন্য হুজুরদেরকে চোর মনে করা যায় না। এজন্য হুজুরদের টুপি লাগাইছে, দীর্ঘ সময় লাগে, দাড়িটাও লম্বা করছে, কুর্তা একটা লাগাইছে, চুরি করতে গিয়ে ধরা পড়ছে। ফ্যান এক মসজিদ থেকে 36টা ফ্যান চুরি করছে। কয়টা? 36টা ফ্যান চুরি করছে এই জুব্বা পরে, এবং দামি কাপড়ের জুব্বা পরে। জানা গেল এই জুব্বাটাও সে চুরি করছে। এই জুব্বাটাও কি করছে বলেন? এই জুব্বাটাও সে এক মাদ্রাসায় গিয়ে চুরি করছে। মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে টাকা পয়সা বাড়ি থেকে এনে জুব্বা বাড়ায়, দামি দামি পোশাক। আমি একটা জিনিস রিচার্জ করে দেখছি, মাদ্রাসার ছাত্রদের বেতন বা হুজুরদের বেতন কম হতে পারে, কিন্তু হুজুররা কিন্তু কম দামে জামা পরে না। ঠিক কিনা? আমার একটা জুব্বা বানাইতে গেলে 4000-5000 টাকা লেগে যায়। তো চিন্তা করে দেখছেন আপনারা? তো হুজুররা কি কম দামি পড়ে? এক গজ কাপড়ের দাম 700-800 টাকা। কিভাবে? বরকত হয়। কিভাবে হয়? বরকত হয়। আবার অনেকে এই বরকতের নামেও ব্ল্যাকমেল করে। ঠিক কিনা? কিভাবে সেটা? হুজুরের বেতন দিব 8000 টাকা মাস শেষে। কেন? হুজুর টাকার ভিতরে বরকত আছে। কি আছে? এ কথা কয়ে হুজুরের বেতন দেন। এখন আপনারা বলেন তো 8000 টাকা দিয়ে কি কিছু হয়? কিছুই হয়। তো যাই হোক, আমি ভিতরে যাই না, আমি আমার আলোচনায় যাই। বলতেছিলাম, একজন চোরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেন চুরি, তুমি একজন সুস্থ মানুষ, তোমার হাত আছে, পা আছে, সব আছে, তুমি একজন আকলবান মানুষ, তোমার ভিতরে আকলে সালিম আছে, তুমি তো চুরি করার কথা না, তুমি কেন চুরি করো? তখন সে বলবে আমি পেটের দায়ে, আমার টাকার প্রয়োজন, আমি এই জন্য চুরি করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর অফার দিতেছেন। 3 নম্বর অফার আল্লাহ বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। হে বান্দা, তুমি যদি ইস্তিগফারের আমল করতে পারো, আস্তাগফিরুল্লাহর আমল যদি তুমি করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সাহায্য করব। চিল্লায়া বলতে পারবো সুবহানাল্লাহ। তাহলে টাকা পয়সার মালিক কে? ধনী কে? আল্লাহ। টাকা পয়সা দিবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে যে রাস্তা দেখাই দিয়েছেন, এই রাস্তা অনুযায়ী তো আমরা চলবো। এই রাস্তা অনুযায়ী যদি আমরা ফিকির করি, আমাদের সন্তানদেরকে যদি আমরা বুঝাই, এই সন্তান জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক টাকা পয়সা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলতেছেন 4 নম্বর পুরস্কার হচ্ছে এমন এক পুরস্কার, যে পুরস্কারের জন্য মানুষ পাগল পারা হয়ে থাকে। এমনও যুবক আছে, বিয়ে শাদী হয়েছে, 10 বছর, 15 বছর, 20 বছর হয়েছে, সন্তানাদি হয় না, পাগল হয়ে যায়, অমুক দরবারে যায়, অমুক পীরের কাছে যায়, অমুক হুজুরের কাছে যায়, গিয়ে আছে দোয়া চায়, টাকা পয়সা দেয়, হাদিয়া তোহফা দেয়, ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়ে সেই টাকা পয়সা শেষ করে দিতেছে, কিন্তু পরিবারের ভিতরে সন্তান হচ্ছে না। এমন আছে না নাই? আছে। সন্তান দেওয়ার মালিককে বলেন তো? নাকি দুনিয়ার মানুষ, নাকি ডাক্তার? সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء
আকিমা। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দে, দুনিয়ার মানুষ তোমরা ডাক্তারের কাছে গিয়া বারবার সন্তান চাও। এমন মহিলা আছে পাগল পারা হইয়া শুধু ডাক্তারের কাছে যায়, কিন্তু বুঝে না কি বলে। পীরের কাছে যায় কয় সন্তান চায় সন্তান চায়, হুজুরের কাছে যায় বারবার পানি ভরা চায়। কেন চায়? সন্তান লাগবে, শুধু সন্তান লাগবে। আল্লাহ জানায় দিলেন, হে বান্দারে, দুনিয়ার কোনো মানুষ সন্তান দেওয়ার মালিক না, সন্তান দিব আমি আল্লাহ। আল্লাহ নিজে জানায় দিলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর। আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তিনি তাই সৃষ্টি করেন। আল্লাহ যা চান তিনি তাই সৃষ্টি করেন। আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে ছেলে মেয়ে উভয়টা যমজ দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান তাকে বন্ধা বানান। যার সন্তানাদি হয় না, আছে না নাই? সমাজের ভিতরে আছে না নাই? তার মানে এই দোষটা কি মহিলা? কথা কয় না। এতক্ষণ আমরা কি বুঝলাম? সন্তান দেওয়ার মালিক কে? কথা কয় না। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তাহলে আমি মহিলাকে কেন গালিগালাজ করি? কেন আমি সংসার ত্যাগ করি? কেন ছাড়াছাড়ি হয়? হুজুররা এত বুঝায়, আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দরভাবে বুঝাচ্ছেন, তারপরেও কেন আমরা এরকম পাগল করা হয়ে যাই? আল্লাহ বলতেছেন, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি চাইলে কাউকে ছেলে দেই, আমি চাইলে কাউকে মেয়ে দেই, আমি চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দেই, আমি যদি আবার কাউকে চাই তাকে আবার বন্দা বানাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4 নম্বর পুরস্কার কি দিবেন? আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়ে, নেক সন্তান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলিজাকে ঠান্ডা করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার কি? আল্লাহ বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পুরস্কার দিবেন যে পুরস্কারের সাধনা আমরা করি, যে পুরস্কারের জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে পুরস্কার পাওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই নাজ ও নিয়ামত দিতেছেন, এই দুনিয়ার পরীক্ষার হলে পাঠিয়েছেন। সেই পুরস্কারটা কি? আমরা চাই, দুনিয়ার প্রত্যেকটা মুমিন চায়, প্রত্যেকটা যুবকের কামনা এটাই যে দুনিয়াতে যত কষ্টই হোক, যত পরিশ্রম হোক, আমার শেষ বেলা আমি একটাই কামনা করি, সেটা হচ্ছে জান্নাত। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই। তো আল্লাহ বলতেছেন, বান্দা কত সুন্দর রাস্তা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। একজন বাবা সন্তানকে বুঝান, একজন মা সন্তানকে বুঝান যে বেশি বেশি বাবা পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাও, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ কি বলেন? ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ বলে, বান্দারে, ওই বান্দার তওবা তো আল্লাহ কবুল করে। ওই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দার গুনাহকে মাফ করে দেয়। বান্দা যখন অজ্ঞতাবশত, ভুলবশত কোনো গুনাহ করে ফেলে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু মিন কারিবিন, সঙ্গে সঙ্গে ইয়াতুবুনা মিন কারিবিন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ করব, অপরাধ করব, সঙ্গে সঙ্গে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কামনা কি? আমার আপনার তামান্না কি? আমার আপনার তামান্না হচ্ছে, কামনা হচ্ছে, আমি আর আপনি কি চাই? আমি আর আপনি জান্নাত চাই, ঠিক কি না? আরেকটা উপহার হচ্ছে, আল্লাহ বলতেছেন, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক শুধু জান্নাত দিবেন তাই না, জান্নাতের ভিতরে শুধু জান্নাত দিবে বিষয়টা এমন না, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে নহর দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহর আমল আমরা করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহর আমল যখন আমরা করব, আল্লাহ আমাদেরকে 1 নম্বর পুরস্কার ঘোষণা করছিলেন, ও বান্দা সকল
এক নম্বর পুরস্কার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলছেন আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করবে। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ও বান্দা তোমার টাকা পয়সার প্রয়োজন, ধন দৌলতের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে ধন দৌলতের মাধ্যমে সাহায্য করব। 4 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ বলতেছে বান্দা রে তোমার নেক সন্তানের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে নেক সন্তান দিব। 5 নম্বর পুরস্কার আল্লাহ জান্নাত দিবেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদেরকে নহর দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে একজন বাবা হিসাবে আপনি আপনার সন্তানকে বুঝাবেন, বাবা গুনাহ করে ফেলছো, জুলুম করে ফেলছো, নামাজ পড়ো নাই, অত্যাচার করছো, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। একজন বাবা হিসাবে তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসটাকে যদি আমরা সন্তানকে বুঝাইতে পারি, তাহলে আমার সন্তান ফিতনা থেকে বাঁচবে। আমার সন্তান এই সমাজের ভিতরে যত ধরনের ফিতনা আছে, এই ফিতনা থেকে আমার সন্তান বাঁচবে। সে হাদিস কি? عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء فقيل ما هن يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفى أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شنه وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا أو مسخا। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা, যখন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, এলাকার ভিতরে, দেশের ভিতরে 15টা কাজের সাথে মানুষ জড়িত হয়ে যাবে, 15টা কাজ বেশি বেশি করবে, 15টা কাজের সাথে যখন মানুষ জড়িত হয়ে যাবে, তখন কি হবে? এই জাতির উপর, এই মানুষগুলোর উপর, এই মহল্লার উপর, এই রাষ্ট্রের উপর বিপদ নেমে আসবে। কি আসবে বলেন তো? কথা বলে না, কি আসবে? বিপদ নেমে আসবে। 15টা কাজ। কয়টা কাজ? 15টা কাজ। এই কথা বলেই আমি শেষ করবো ইনশাল্লাহ। এই 15টা কাজ বলতে বলতে হুজুর চলে আসবে ইনশাল্লাহ। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে ইদা কানাল মাগনামু দুওয়ালান। 15টা কাজ যখন সমাজের মানুষ করবে, রাষ্ট্রের মানুষ করবে, বিপদ নেমে আসবে, চতুর্মুখী বিপদ আসবে। 1 নম্বর সেই কাজটা কি? ইদা কানাল মাগনামু দুওয়ালান, যখন রাষ্ট্রের ভিতরে তাহলে নিজে একা বাঁচলে হইবনি? কথা কইেন, নিজে একা বাঁচলে হইবনি? আপনাদের কথা বলেন না, হুজুর আসবে, বয়ান করবে, শুনবেন ইনশাল্লাহ। হুজুর আসবে ইনশাল্লাহ, সময় মতো চলে আসবে। তাহলে একটু উত্তর দিতে হবে। আমি হচ্ছে মুতাকাল্লিম, আপনারা হচ্ছে সামিঈন। আমি কথা বলি, আপনারা শোনেন, এটাই তো। তা আমি কথা বলার পরে আপনি যদি আমার কথা শোনার সাথে হা বা না কিছু না বলেন, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝেন না। আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে একটু কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ? বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একজন বাবা হিসাবে দায়িত্ব কি? আমি নিজে একা বাঁচবো, পরিবারকে বাঁচাবো কিনা? কথা বলেন, বাঁচাবো কিনা? পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পবিত্র কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন দেখেন আপনি। বাবা পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও বাবা ছিলেন, তিনি কি দায়িত্ব পালন করছে, আর আমি আর আপনি বাবা হিসেবে কি দায়িত্ব পালন করে? পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সন্তানকে আদেশ করে ইয়ামুরু বিসসালাতি ওয়াজ যাকাত, সন্তানকে নামাজের এবং যাকাতের আদেশ করে। সন্তানকে বলে, পরিবার পরিজনকে বলে, সন্তান আমার, হে পরিবার পরিজন আমার, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করে দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বলেন, ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তোষজনক বান্দা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রাজি কেন আল্লাহ পাক? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবার পরিজনকে, সন্তানাদিকে নামাজের কথা বলতেন, যাকাতের কথা বলতেন। এখন আপনি বলবেন, হুজুর আমিও তো নামাজ পড়ি না, আমি নিজেই তো নামাজ পড়ি না, আমি আমার সন্তানকে কিভাবে বুঝাবো? হায়াত মৌতের কথা বলা যায় না, কে কখন মারা যায় বলা যায় না। বলা যায়? আজকে আমরা সকলে দেখেছি বিশ্বজয়ী হাফেজ আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনারা অনেকেই জানেন, সাইফুর রহমান তুকি অনেকেই চেনেন। দীর্ঘ সময় আমার সাথে কথাবার্তা হতো, বিভিন্ন সময় কথা বলতাম, যেহেতু আশেপাশে পড়াশোনা করছি। বিশ্বজয়ী হাফেজ, সারা বিশ্বের ভিতরে 110-12টা দেশের ভিতরে তিনি বাংলাদেশের এই নামটাকে উজ্জ্বল করেছেন। তিনি কখনো কল্পনা করেন নাই, অল্প বয়সের মানুষ, সবেমাত্র যুবক, এই যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সামান্য ডেঙ্গু জ্বর, অনেকেরই ডেঙ্গু জ্বর হয়, কেউ কল্পনাও করতে পারে না। সেদিন এক অটো চালক, মাঝে মধ্যে আর অটোতে উঠি, সে অটো চালক সকালবেলা হঠাৎ করে বলতেছে আমার বুকে ব্যথা উঠছে। হাসপাতালে সে নিজে পায়ে হেঁটে গেছে। হাসপাতালে যাওয়ার পরে সেখানে যখন শোয়ানো হলো, স্যালাইন দিবে, সে কথা বলতেছে, সব কিছু ঠিকঠাক, একটা মুসর মারল, সঙ্গে সঙ্গে সে মারা গেল। এই জন্য হায়াত মৌতের কথা বলা যায় না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আপনার হায়াত, আমার আপনার মৌত, এটা আল্লাহ ভালো জানেন। আমার আপনার মৃত্যু কখন আসবে এটা আল্লাহ ভালো জানেন। 1 মিনিট আগেও তো হবে না, 1 মিনিট পরেও হবে না। মৃত্যু আমাদের সুনিশ্চিত একটা বিষয়। তো এই জন্য যেহেতু আমাদের মরতেই হবে, যেহেতু আমাদের এই দুনিয়াতে থাকার জায়গা না, আর এই দুনিয়াতে কিছুই থাকবে না। থাকবে কিছু? কথা বলেন না, কিছু থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াতে কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবেন একজন। চিল্লায়ে বলেন তার নাম, আরো জোরে বলেন না, আমার আল্লাহ, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবেন, কিছুই বাকি থাকবে না। এই জন্য বাবাদেরকে সম্বোধন করি, বল বাবা, নিজে জাহান্নাম থেকে বাঁচবো, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, নিজে বেশি বেশি আমল করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, বেশি বেশি ইস্তেগফারের আমল করব, নিজে আমল করব, নিজের ছেলেকে বলবো বেশি বেশি ইস্তেগফারের আমল করার জন্য, নিজের ছেলেকে বলবো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, নিজের মেয়েকে বলবো বেশি বেশি ক্ষমা চাওয়ার জন্য, নিজের আহলিয়াকে, নিজের স্ত্রীকে বলবো বেশি বেশি ক্ষমা চাওয়ার জন্য। তাহলে কি হবে? আল্লাহ পাক যে সুন্দর সুন্দর ঘোষণা দিয়েছেন আমাদের জন্য, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদের কি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয়ে যায়। নারাজ হয় কি না? যত ধনী হোক, যত দিলওয়ালা মানুষ হোক, যত দানশীল হোক, দুনিয়ার মানুষের কাছে 1 বার 2 বার 3 বার 4 বারের বেলা যখন আমরা যাব, দুনিয়ার মানুষ নাগান্বিত হয়ে আমাকে বলবে, শুধু আমাকেই দেখছো নাকি, বারবার আমার গেটের সামনে কেন দাঁড়িয়ে থাকো? এ কথা বলবে কি বলবে না? কথা বলেন, বলবে কি বলবে না? বলবে। দুনিয়ার মানুষের নিজামটাই হচ্ছে এমন। দুনিয়ার মানুষ সব ফকির। দুনিয়ার মানুষ কি? কথা কেন? দুনিয়ার মানুষ কি? ধনী কে? কথা বলেন কে? ঘোষণা কা? ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ধনী হলেন আল্লাহ, আর দুনিয়ার মানুষ সব ফকির। কিসের বড়াই আমি দেখি, কিসের বড়াই? এই জন্য বাবাকে বলবো, বাবা আপনি আপনার সন্তানকে ইস্তেগফারের আমল শিখিয়ে দেন, ইস্তেগফারের আমল শিখিয়ে দেন। তাহলে কি হবে? যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে পুরস্কার দেন। কি পুরস্কার? আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন। আল্লাহ বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম।
কিছু মানুষ এমন পাওয়া যাবে যেই মানুষগুলো রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ হিসাবে গণ্য করবে। আছে না নাই? কথা কেন আছে না নাই? আমি নিজের কথা কই না, আপনার মোবাইল আছে, আপনি মোবাইল দিয়ে সার্চ করে দেখেন এই হাদিসটার ভিতরে লেখা আছে কি, ইদা কানাল মাগনামু দুওয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ হিসাবে গণ্য করবে। কিভাবে? রাষ্ট্রপক্ষ দিয়েছে আপনাকে একটা গাড়ি, আপনি সরকারি কর্মকর্তা, এই গাড়ি দিয়ে আপনি যাবেন আপনার সরকারি কাজের জন্য অফিসে, কিন্তু এই সরকারি কাজ বাদ দিয়ে আপনার এই গাড়ি দিয়ে আপনার ছেলে চলে, এই গাড়ি দিয়ে আপনার মেয়ে চলে, এই গাড়ি দিয়ে আপনার ছেলে কলেজে যায়, আপনার মেয়ে কলেজে যায়। আসে না নাই? এই গাড়ি দিয়ে ঢাকাতে গ্রামে আসে। সরকার কি আপনাকে সরকারি গাড়ি দিছে বাড়ি আওয়ার জন্য? কথা কেন? বাড়ি আওয়ার জন্য? যদি দিয়া থাকে সেটা ভিন্ন, যদি না দিয়া থাকে সেটার কথা বলছে। সমাজের ভিতরে দেখবেন, আমি দেখছি অনেকবার যে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ হিসাবে বিবেচনা করে সরকার আপনাকে দিছে জনগণের খেদমত করার জন্য 2 কোটি টাকা, 2 কোটি টাকা দিয়ে আপনি রাস্তা মেরামত করবেন, আপনি খরচ করলেন 50 লাখ, আর 1,50,00,000 আপনার পকেটে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এদিকে আছে। আপনাদের এদিকে আসেনি? আমি কারোর বিরুদ্ধে বলতেছি না, এটা বাস্তবতা বলতেছি। না হয় আমাদের দেশের ভিতরে যে পরিমাণ দুর্নীতি হয়, যদি এই দুর্নীতি না হতো তাহলে আমাদের দেশের মানুষ কি বাইরে যেত? কথা কয় না, যায় বাইরে যেত। এই যে ইউরোপে পোলাবেন জীবন দেয়ালা, ইউরোপে যাওয়ার জন্য, ইটালি যাওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করে, যে লিবিয়া হইয়া কি পরিমাণ দেখি কষ্ট করে, আবার দেখি 15 জন 20 জন 36 জন এরকম বড় বড় টিম তারা নিখোঁজ। হবিগঞ্জের একটা বড় টিম নিখোঁজ হয়ে গেছে, এদের কোনো খবর নেই। কেন? টাকা পয়সার জন্য। বাংলাদেশে ইনকাম নাই, মাথা পিছু ইনকাম 10,000 20,000 30,000, একটু শিক্ষিত হলে একটু বেশি পর্যায়ে যায়। কিন্তু আমাদের দেশের যে অবস্থা, দেশের ভিতরে যদি দুর্নীতি না থাকতো তাহলে আমাদের দেশ বিশ্বের দরবারে একটা মডেল দেশ হিসাবে পরিণত হতো। চিল্লায় বলেন ঠিক কিনা? মডেল হয়ে যেত। কিন্তু আমাদের দেশ মডেল না হওয়ার কারণ কি? আমাদের দেশের ভিতরে দুর্নীতি আছে। কিভাবে দুর্নীতি? রাত্রেবেলা দেখবেন রিক্সা চালক যারা আছে এদেরকে দিনের বেলা 10 টাকা ভাড়া, রাত্রেবেলা যখন বলবেন যে আমাকে অমুক জায়গায় নিয়ে যাও যেখানে 10 টাকা ভাড়া, সে 100 টাকা বলে মাথা ঘুরে রাখবে। ঠিক কিনা? এটা সবার বেলায় একই হুকুম। রাষ্ট্রের ভিতরে যদি দুর্নীতি না থাকতো, রাষ্ট্রের ভিতরে যদি দুর্নীতি না থাকতো, আমাদের দেশ হয়ে যেত মডেল। আমাদের রাষ্ট্র যিনি দায়িত্বশীল যারা রয়েছে এদেরকে দিল সরকার 2 কোটি টাকা, সে 50 লাখ খরচ করলো, কোনো মতন কোনো মতন দিয়া রাস্তাটা কোনো মতন মেরামত করে, আর বাকি 1,50,00,000 পকেটে ঢুকলো। তাহলে বলেন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ হিসাবে পকেটে ঢুকাইলো কিনা? কথা বলেন, ঢুকাইলো কিনা? এই জন্য নবীজি বলছেন, ইদা কানাল মাগনামু দুওয়ালান, যখন এমন একটা সময় আসবে যেই সময়টার ভিতরে রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদ হিসাবে গণ্য করবে। 2 নাম্বার বলেন ওয়াল আমানাতু মাগনামান। নবীজি বলেন 2 নাম্বার হলো ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালকে গনিমতের মাল হিসাবে বিবেচনা করবে। আমানতের মালকে গনিমতের মাল মনে করবে। গনিমতের মাল হলো নিজের মাল। কার মাল? আপনি পাইছেন, যুদ্ধ করতে যেয়ে পাইছেন, আপনার নিজের মাল, ব্যক্তিগত মাল। এখন কি হয়ে গেল? বিশ্বস্ত যে ব্যক্তিটা সবচেয়ে বেশি বিশ্বস্ত, আমার কাছে সবচেয়ে ভালো, ওই ব্যক্তির কাছে আমি কিছু টাকা রাখলাম, 50,000 1 লাখ, যে ভাই আমার বাড়িতে সেফটি নাই, আমি আপনার কাছে রাখলাম, এই 50,000 টাকা আপনার কাছে জমা দিলাম, আমি অমুক সময় নিয়ে যাব যখন প্রয়োজন। আমানতদার হিসাবে তো আমি রাখলাম, কিন্তু দেখা যায় এই আমানতের টাকাটা সে পাইয়া সে আমানতের টাকাটাকে আমানত হিসাবে আর দেখতেছে না, সে আমানতের এই টাকাটাকে সে গনিমতের মাল নিজের সম্পদ হিসাবে সে ভক্ষণ করতেছে। সমাজে এমন মানুষ আছে না নাই? এখন আপনাকে আমি প্রশ্ন করতে চাই, হুজুর এই সমাজের ভিতরে আপনারা বলবেন, হুজুর সমাজের ভিতরে এই যে 1 লাখের ভিতরে 20,000 আছে না নাই? লাখে 20,000 আছে না? সমাজের ভিতরে আপনি ঘুরে ঘুরে দেন কিস্তি আর কিস্তি, কিস্তি আর কিস্তি। আসেনি? আপনাকে এলাকায় নাই? কোলা বিদ্যুৎ যাইব, 5 লাখ টাকা লাগবে, আছে 3 লাখ, এই 2 লাখ কিস্তিতে আনছে, 1 বছরের লেগা কত? 2,40,000 দিব। কেন? এই কিস্তির এই প্রচলন আমাদের কারণে হয়েছে, আমাদের কপাল পুড়ে গিয়েছে। কেন? আমরা কি করি? আমরা যখন কর্জে হাসানা কোনো ভাই আমাকে দেয়, আমি বিপদে পড়লাম, আমাকে কিছু কর্জে হাসানা দেন, আমার কিছু টাকার প্রয়োজন, কর্জে হাসানা 1 লাখ টাকা দিল, 1 বছর সময়ের জন্য দিল। আচ্ছা বলেন তো উপকার হলো কি হলো না?
কথা বলে না, উপকার হলো কি হলো না? কত বড় যে একটা উপকার আমাদের হলো। 1 লাখ টাকা দিছে, কোনো বেশি দেওয়ার লাগে না, বেশি টাকার প্রয়োজন নাই, বরাবর 1 লাখে দিও, তুমি তোমার বিপদটাকে সারাও। কিন্তু 1 বছর অতিবাহিত হয়ে যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 5 মাস যায়, তার পিছনে ঘুরতে হয়, কেমন যেন সে নিজে টাকা দিয়ে বোকা হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য আমাদের নিজের কারণে সে এখন চিন্তা করতেছে, আমি তাকে দিলাম করছে হাসানা হিসাবে, সে আমানতের টাকাটাকে তার কাছে কর্জে হাসানা দিলাম, এখন সে সেটাকে ভক্ষণ করে চলতেছে, আমার টাকা দেয় না, এখন আর এইভাবে কর্জে হাসানা দেওয়া যাবে না, এখন আমি লাখে 1,20,000। ঠিক নেই? এটা কেন? আপনি যাচাই করে দেখেন, যারা লাখে 1,20,000 দেয়, লাখে 20,000, এদেরকে জিজ্ঞেস করেন, তখন এরা অধিকাংশ এমনই উত্তর দিবে যে হুজুর আমার অবস্থাটা এমন হয়েছে যে টাকা দিছিলাম, ওই টাকা আনতে আনতে আমার কয়েক জোড়া স্যান্ডেলের তলাটা ঘুরে হয়ে গেছে। এই জন্য ওয়াল আমানাতু মাগনামান, এমন একটা সময় আসবে যে এই সময়ের ভিতরে আমানতের মালটাকে সেটা গনিমতের মাল হিসাবে দেখবে। তারপরে নবীজি বলেন ওয়াজ্জাকাতু মাগরামান, এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। যাকাত দেওয়াটাকে কি মনে করবে? জরিমানা মনে করবে। যাকাত দেওয়াটাকে জরিমানা চিন্তা করবে, যাকাত দিলে তো আমার টাকা কমতেছে। স্বাভাবিকভাবে বাহ্যিক দৃষ্টিতে আপনি যদি লাখের ভিতরে 2,500 টাকা দেন, তাহলে টাকাটাকে কমলো না বাড়লো? বাহ্যিক যারা স্বাভাবিকভাবে চিন্তা করে, কমলো না বাড়লো? এক কথা বলেন, কমলো না বাড়লো? কমলো, কিন্তু বাড়লো কিভাবে? যাকাতের টাকা যখন আপনি দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাকার ভিতরে এত বেশি বরকত ঢালবেন, এত বেশি বরকত ঢালবেন, সে কখনো কল্পনাই করতে পারবে না যে আমি যাকাত দিলাম 2,500 টাকা, এখানে দিয়ে 2,500-এর জায়গায় এখানে 10,000 টাকা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক মুসল্লিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো ল্যাব তুষক ইত্যাদি ব্যবসা বাণিজ্য করেন, অল্প দিন হলো আপনি দালান দিয়ে লাইতেছেন, কিভাবে সম্ভব? এত বড় বাড়ি করতেছেন। তখন সে আমার কাছে বলছে, হুজুর যেদিন থেকে আমি 1 লাখ টাকার মালিক হয়েছি, আমি তো বুঝতাম না, আপনাদের বয়ান শুনে শুনে আমি চলতাম। আপনারা যেদিন বলছেন এই কথা যে যাকাতের ভিতরে বরকত হয়, তখন থেকে আমি এ আলাদা করলাম, এ ইচ্ছা পোষণ করলাম, এখন থেকে আমি যাকাত আমি সবসময় দিয়ে যাব যতদিন আমি বাঁচবো। হুজুর আমি যাকাত দিতেছি, আলহামদুলিল্লাহ আমার টাকার ভিতরে এত পরিমাণ বরকত হচ্ছে, এত পরিমাণ বরকত হচ্ছে যে এই 2 বছরের ভিতরে যে মানুষটা শূন্য থেকে আমি শুরু করেছি, এই মানুষটা এখন বিল্ডিং দিতেছি। সুবহানাল্লাহ। এটা এইভাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা। তাহলে 3 নাম্বার হচ্ছে, সমাজের ভিতরে কিছু মানুষ দেখবেন যে মানুষগুলো যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, চিন্তা করবে যাকাত দিলে টাকা কমে যায়। এখন আপনাদের কাছে আমি আবার জিজ্ঞেস করতে চাই, আপনারা বলেন তো দেখি, যাকাত দিলে টাকা কমে না বাড়ে? বাড়ে। আপনি যাকাত দিতেছেন, এই যাকাতের টাকাটা এতিমখানায় যাবে, লিল্লা বোর্ডিংয়ে যাবে, এখান থেকে বাচ্চারা কোরআন শিখবে। এই যে আমাদের মতো হুজুররাই কথা বলে, কথা বুঝেন নাই? আমরা শিখছি, মাদ্রাসায় পড়ি নাই? মাদ্রাসায় পড়ছি কিনা? এই মাদ্রাসা থেকে তো বড় বড় আলেমরা বের হচ্ছে। আপনাদের এই প্রতিষ্ঠানের বড় হুজুর কিভাবে হয়েছে? এই মাদ্রাসায় পড়ি তো। মানুষ তো ছোট থেকেই বড় হয়। এই জন্য প্রিয় ভাই, আপনাদের কাছে আমি আবেদন করব, আপনারা যখন যাকাত আপনাদের উপর ফরজ হয়ে যাবে, লিল্লা বোর্ডিংয়ে হোক, যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে আপনারা যাকাত দিয়ে দেবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নারে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তা আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, আনন্দপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, আনন্দপুরের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে বেশি কথা আমি আর বলবো না, আমি এতটুকুই বলতে চাই। আমি তো অনেক দূরে যাওয়ার চেষ্টা করছিলাম,
লম্বা চড়া আলোচনা, লম্বা এক হাদিস নিয়েছিলাম। আমি 3টা কথা বলছি। 1 নম্বর কথা হচ্ছে ওয়াল আমানাতু মাগনামান ইদা কানাল মাগনামু দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদ হিসাবে গণ্য করবে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদ হিসাবে গণ্য করবে, নিজের মতো করে চলবে। 2 নম্বর হচ্ছে ওয়াল আমানাতু মাগনামান, যে আমানতের যে মালগুলো ছিল, আমানতের মালগুলোকে গনিমতের মাল হিসাবে তারা বিবেচনা করবে। ঠিক কিনা? আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম। 3 নম্বর ওয়াজ যাকাতু মাগরামান, জাকাতের মালগুলোকে যে দিবে সেটাকে জরিমানা মনে করে দিবে। সে মনে করবে যে লাখের ভিতরে আমি 2,500 টাকা দিব, 2,500 টাকা তো এটা আমার কমে যাবে, কিন্তু বাস্তবিক পক্ষে সেটা কি কমবে? কথা বলেন, কমবে? আওয়াজ তো আরো গরম হওয়ার কথা। হুজুর চলে আসছে, কথা বলবে, আলোচনা করবে, সুন্দর আলোচনা করবে, আপনারা শুনবেন। একটুও তাকবীর দিতে পারবো না ইনশাল্লাহ? আয়া তাকবীর দিব তো ইনশাল্লাহ? মজমাটাকে একটু গরম করতে চাই, গরম করবো তো ইনশাল্লাহ? বলেন লিল্লাহে তাকবীর, আরো জোরে বলি লিল্লাহে তাকবীর। আমরা যারা পিছনে আছি সামনে এগিয়ে বসি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি। আর লম্বা করব না, আর 2 মিনিট কথা বলে আমি শেষ করব। আমি বাবাদের কাছে আবদার করব, বাবারা জাহান্নামের আলোচনা যেহেতু শুরু হয়েছিল, এই জাহান্নামের কথাই আমি বলতেছিলাম। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, নিজে বাঁচবো, নিজের ছেলেকে বাঁচাবো, নিজের মেয়েকে বাঁচাবো, নিজের আহলিয়াকে বাঁচাবো। নিজের জাহান্নামের আগুন থেকে একা বাঁচলে হবে না। নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের মেয়ে নামাজ পড়ে না, নিজের পরিবার পরিজন নামাজ পড়ে না। এর জন্য সবসময় এই ফিকির নিয়ে চলবো যে নিজে বাঁচবো, নিজের পরিবারকে বাঁচাবো। পয়গম্বর নূহ নবীর ইতিহাস টেনেছিলাম, পয়গম্বর ইসমাইল নবীর ইতিহাস টেনেছিলাম, ইস্তেগফারের আমলের কথা বলেছিলাম। ইস্তেগফার করলে আল্লাহ পাক 6টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আসমান থেকে আমাদের জন্য বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সন্তান দিয়ে, নেক সন্তান দিয়ে আল্লাহ পাক আমাদের কলিজাকে ঠান্ডা করে দিবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের তামান্না, মনের যে আশা, একজন মুসলমান যুবকের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बिशारत, والفجر में है सुबह रिसालत की बिशारत, والعصر में है दूर नबूवत की बिशारत, والعصر में है दूर नबूवत की बिशारत। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ल शानुहु व अम्मा नवालुहु दरबारे लाखों कोटि शुक्रिया যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে জান্নাতি একটি বাগানে, দীনী একটি মজমায়, দীনী একটি ইদারায় কুরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন। হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। কিভাবে? আশেপাশে দেখলাম বিশাল এরিয়া নিয়ে দোকানপাট, সেখানে অনেক মানুষের মজমা রয়েছে, অনেক মানুষ সেখানে সময় নষ্ট করতেছে। তো তাদের থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করেছেন, নির্বাচন করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? কম না বেশি?
সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম মানবতার কান্ডারি মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সূরা তাহরীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইনা মালাইকাতুন গিলাজ عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ওয়ালাদেরকে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ পাক সম্বোধন করলেন। পবিত্র কুরআন মাজিদের একাধিক জায়গার ভিতরে আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে করে আল্লাহ পাক ডেকেছেন। কেন ডাকেন? বড় মায়া করে, বড় মহব্বত করে ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক সম্বোধন করেন, যাতে করে ঈমানওয়ালারা আল্লাহর দিকে মনোনিবেশ করে, যাতে করে ঈমানওয়ালারা আল্লাহ কি বলতে চাইতেছেন সেই দিকে একটু ফলো করে। যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় এসেছে, ঈমানদারদেরকে আল্লাহ পাক বলতেছে। কি বলতে চাই শুনুন, মনোযোগের সাথে শুনতে হবে। স্বাভাবিকভাবে আমরা যখন কাউকে সম্বোধন করে কোনো কথা বলি তখন কি বলি? হে আব্দুল করিম, আব্দুর রহিম। যখন সম্বোধন করে বলা হয় ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দুর রহমান, যখন আমরা সম্বোধন করে বলি তখন এটাই বোঝা যায় যে আব্দুর রহমান, আব্দুল্লাহ আমার দিকে মনোনিবেশ করবে, আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝি। আল্লাহ পাক মুমিন ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক সম্বোধন করলেন। কি বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, হে ঈমানওয়ালারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুপ্রসিদ্ধ আয়াত, সবাই এই আয়াতের তরজমা, এই আয়াত বারবার আমরা শুনি একাধিক ওয়াইজের কাছ থেকে, খতিবের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে, এমনকি আমরা নিজেরাও তরজমা পড়েছি। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে কি বলেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নাম, এই জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি কি হবে? আগুন জ্বালাইতে গেলে আমরা জানি পুরো জিনিসের প্রয়োজন হয়, তো লাকড়ি। আমরা এখন বর্তমানে গ্যাসের যে চুলা দেখি, সেটাকে আমরা বিভিন্নভাবে কলা কৌশলে বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে আমাদের জন্য চুলা বানিয়েছেন। সেটাকে আমরা যখন চাপ দিই সাথে সাথে চুলা ধরে, আগুন ধরে যায়। তো আমাদের আগুন ধরানোর জন্য লাকড়ি প্রয়োজন হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জাহান্নাম, ওই জাহান্নামের ইন্ধন লাকড়ি কি হবে? ওই জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। চিল্লাইয়া বলতে পারবো না আউযুবিল্লাহ। তারপরে আল্লাহ কি বলেন? আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা নিযুক্ত করবে, যেই ফেরেশতাদের অন্তর হবে বড় কঠিন, বড় ভয়ঙ্কর। তো কেমন হবে? লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলবে সে কথার কখনো অবাধ্যতা করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক তাদেরকে যা আদেশ করবেন তারা তাই মানে। আল্লাহর কথা ব্যতীত রেখে, আল্লাহর কথা ব্যতীত কোনো কথাই তারা মানবে না। আল্লাহ যা বলবেন, যা পারমিশন দিবেন তাই তারা পালন করবে। আল্লাহর কথা ব্যতীত কোনো কথাই তারা মানবে না। তাহলে এই আয়াত থেকে তিনটা অংশ আমরা পাইলাম। এক নম্বর অংশ কি? এক নম্বর অংশ নিজে বাঁচবো, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। দুই নম্বর অংশ কি পাইলাম? জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তিন নম্বর অংশ কি পাইলাম?
3 নম্বর অংশ হচ্ছে যে জাহান্নামের কথা আলোচনা হচ্ছে, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা নিযুক্ত করবে যেই ফেরেশতাদের অন্তর হবে বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ওয়ালাদেরকে বড় মায়া করে মোহাব্বত করে ডাকলেন। ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বত করে সম্বোধন করলেন। হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা নিযুক্ত করবে যেই ফেরেশতাদের অন্তর হবে বড় ভয়ঙ্কর, বড় কঠিন। কেমন হবে তাদের অন্তর? আল্লাহ বলে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ যা আদেশ করবে ফেরেশতাদেরকে আল্লাহ যা আদেশ করবেন সেই আদেশ তারা কখনো অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক যা আদেশ করবে তা পুঙ্খানুভাবে তারা পালন করবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে যে আশা, যে জীবন থেকে যখন এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, তখন আমাদের প্রত্যেকের একটা কামনা জান্নাত। চিল্লায়া বলেন ঠিক কি না? জান্নাত চাই কি চাই না? তাহলে বাবারা, আমাদের সন্তানদেরকে আমরা ইস্তেগফারের আমল শিখিয়ে দিব। তারপর 3টা হাদিসের 3টা কথা বলছিলাম, লম্বা আলোচনা, 15টা আলোচনা ছিল। 3টা কথা বলছিলাম যে আমরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ হিসাবে গ্রহণ করব না, আমরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ হিসাবে বানাবো না। রাস্তার জন্য যে টাকা বরাদ্দ আছে সেই টাকা রাস্তায় লাগাবো। আপনি প্রতিনিধি, আপনার অনেক দায়িত্ব আছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, অনেক কাজ আপনার দায়িত্বে রয়েছে। এই জন্য আমরা রাষ্ট্রীয় সম্পদগুলোকে, যে সম্পদ আমার আপনার কাছে আসবে রাষ্ট্রের বরাদ্দের জন্য, আমরা সেই সম্পদগুলোকে রাষ্ট্রের কাজের সাথে আমরা সেটাকে খরচ করে ফেলবো। তারপরে আমানতের টাকা রাখলে গনিমতের হিসাবে ব্যবহার করব না, আমানতের টাকা আমানত হিসাবে রেখে দিব। তারপরে যাকাতকে দেওয়াকে আমরা জরিমানা মনে করব না। আমরা এই কথার উপর আমল করতে পারবো তো ইনশাল্লাহ? আওয়াজের যে ধরন, মনে হয়েছে পারতেন না, পারবেননি? জোরে কোন, আরো জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা করার তৌফিক দান করে। সকলে বলছি আমিন। আমল করার তৌফিক দান করে। সকলে বলছি আমিন। আর জোরে বলে আমিন। ইনশাআল্লাহ আমরা যারা বাহিরে দাঁড়িয়ে আছি ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।